মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও চরমে। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় বিমান হামলার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে হরমুজ প্রণালীতে অবরোধের ঘোষণার পাশাপাশি নতুন করে বিমান হামলার পরিকল্পনা আলোচনায় রয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল 10টা থেকে ইরানের বন্দরগুলো অবরোধ শুরু হয়েছে। তবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজগুলোকে সরাসরি বাধা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এই অস্থিরতার প্রভাব পড়েছে বিশ্ব বাজারেও। ইতিমধ্যে তেলের দাম আবারও $100 উপর উঠে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। অন্যদিকে ইরানও কঠোর অবস্থানে রয়েছে। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির কাছে তেহরান কোনোভাবেই নতি স্বীকার করবে না। হোয়াইট হাউস জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের বিকল্প পথ খোলা রাখা হয়েছে। মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতিমধ্যেই নৌ অবরোধের মাধ্যমে ইরানে চাপ প্রয়োগের চেষ্টা করে যাচ্ছে। প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই নৌপথের আশেপাশে কোনো সামরিক জাহাজ দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় উদ্বেগ বাড়ছে পুরো বিশ্বে।